নির্বাচনের সুষ্ঠু ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাবে সেনা, নৌ, বিমান, পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী। আগারগাঁওয়ে ৩ বাহিনী প্রধান, পুলিশ, র্যাব ও বিজিবি সহ গোয়েন্দা বাহিনীর সঙ্গে দিনব্যাপী বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ওসমান হাদি হত্যা সহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উন্নতি ও নির্বাচনের আগে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার দিনের শুরুতে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা। পরে দ্বিতীয় দফায় বৈঠকে গোয়েন্দা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে আবারও 2 ঘন্টার বেশি সময় ধরে চলে আলোচনা। এসব বৈঠক শেষে ইসি কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক ঘটনার কারণে নির্বাচন পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি, নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিশেষ গোষ্ঠীর চোরাগোপ্তা হামলার বিষয়ে বাহিনী ও গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল। এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে তার যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায়, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ধাপে ধাপে সেনাবাহিনী মোতায়েন শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।